মেচি নদী থেকে চালান ছাড়াই অবৈধভাবে দেদারে চলছিল বালি পাচার। বালি পাচার রুখতে সীমান্তরক্ষী এবং পুলিশের সহযোগিতা নিল খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। বুধবার ভোরে খড়িবাড়ি ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কিতে আচমকাই অভিযান চালালো খড়িবাড়ি ভূমি রাজস্ব দপ্তর এবং এসএসবি ও পুলিশ। অভিযানে 16টি চালান ছাড়া অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। পরে বালি বোঝা ট্রাক্টরগুলিকে পানিট্যাঙ্কি এসএসবি ক্যাম্পে নিয়ে আসা হয়। অবৈধভাবে বালি পাচারের খবর বিভিন্নভাবে উঠে আসছিল। আমরা সবাই মিলে গতকাল পরিকল্পনা করি। সেই পরিকল্পনা মাফিক অভিযানে নেমে 16টি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। অবৈধভাবে বালি পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। গাড়ির মালিকদের খোঁজ চলছে। আটক ট্রাক্টরগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানান খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রতিমা শোভা। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। মেচি নদী থেকে চালান ছাড়াই অবৈধভাবে দেদারে চলছিল বালি পাচার। বালি পাচার রুখতে সীমান্তরক্ষী এবং পুলিশের সহযোগিতা নিল খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। বুধবার ভোরে খড়িবাড়ি ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কিতে আচমকাই অভিযান চালালো খড়িবাড়ি ভূমি রাজস্ব দপ্তর এবং এসএসবি ও পুলিশ। অভিযানে 16টি চালান ছাড়া অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। পরে বালি বোঝা ট্রাক্টরগুলিকে পানিট্যাঙ্কি এসএসবি ক্যাম্পে নিয়ে আসা হয়। অবৈধভাবে বালি পাচারের খবর বিভিন্নভাবে উঠে আসছিল। আমরা সবাই মিলে গতকাল পরিকল্পনা করি। সেই পরিকল্পনা মাফিক অভিযানে নেমে 16টি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। অবৈধভাবে বালি পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। গাড়ির মালিকদের খোঁজ চলছে। আটক ট্রাক্টরগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানান খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রতিমা শোভা। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়।